হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? সরি এই গরমে কেমন আছো কথাটা বলা আমার একদম ঠিক হয়নি। সরি কারণ এই গরমে ভালো না থাকাটাই স্বাভাবিক। সকাল হতে না হতে যা রোদ আর যা গরম, উফ! এখন মনে হয় গরমের ছুটিটা যদি আমাদেরও পড়তো কি ভালো হতো বলো তো, ছোটোদের মতন। গরমের ছুটিতে পাগল হয়ে যাচ্ছি, এমনি গরম, তারপরে এই বাচ্চাগুলো বাড়িতে, উফ! সত্যি মায়েদের অবস্থা সত্যি খুব খারাপ। বুঝতে পারছি আমি সবার কষ্টটা। আগে গরমের ছুটি না ভালো লাগতো না, কারণ ওই যে বেশি বেশি হোমওয়ার্ক দিত ছোটোবেলায় যখন ছোটো ছিলাম। আর এখন দেখো সারাদিনই হোমওয়ার্ক করে যাচ্ছি, শুধু নিজের জন্য না, সবার জন্য করছি। সকালে কাচা ধোয়া করে বিছানাটা একটু গুছিয়ে নিয়ে মেয়েকে পড়তে বসিয়েছিলাম। পড়ার শেষে আবারও সেই একই কাজ, বিছানা গোছানো, সেটা আগের থেকেও আরও বেশি ভয়ঙ্কর থাকে। আর এই গরমে দুদিন হলো ছাতু মুড়ি দিয়ে চালিয়ে নিয়েছিলাম, কিন্তু আজকে আর ব্যাপারটা চললো না, তাই আবার চাউমিনটাই আমাকে করতে হলো। সবাই শুধু মুখে বলবে গরমে থাক, গরমে সকালে কিছু করার দরকার নেই, মুড়ি খেয়ে নেবো। কিন্তু যখনই খাওয়ার সময় আসে না, তখন মুখটা কেমন একটা যেন হয়ে যায়। মানে ওর থেকে খারাপ কিছু আর হয় না, মানে খারাপ খাবার আর কিছু হয় না। আর ভালো লাগে না, জানো তো, পেট ভালো না থাকলেই একমাত্র মুড়ির কথা মনে পড়ে। না হলে ওই ডালিয়া, চাউমিন, ডিম টোস্ট, রুটি তরকারিটা এখন বন্ধ আছে। বাবা, এই গরমে রুটি বানানোর মতন শাস্তি আর কিছু নেই। যাদের বানাতে হয় তাদের সত্যি খুব কষ্ট। সকালে খাবারের পাট চুকে যাওয়ার পর আমি আর আমার মেয়ের পাঠ আর কি শুরু হলো। ভিডিও বানিয়ে নিচ্ছিলাম দুজনে একটু, ওটাই একটু সময়। তারপর বাজার চলে আসে, আর আজ তো বরের পছন্দের বান মাছ আনা হয়েছিল। যা বাবা, সেই মাছের ছিরি দেখে আমার শরীরের ভেতর কেমন একটা করছিল। তো অনেকেই ভালো খাও আমি জানি, আবার অনেকে খাও না আমার মতন। আমি আর আমার শাশুড়ি মা একদমই খাই না, তাই আমাদের জন্য ট্যাংরা মাছ আনা হয়েছিল। সাথে চিংড়িবাবুও এসেছিলেন, সব সবজির মধ্যে নাচ করবে বলে। ডাঁটা, কুমড়ো, ঝিঙে, লাউ আর চিংড়ি দিয়ে তরকারিটা সত্যি খুব ভালো লাগে, সবাই খুব ভালো খায়। আমি রেসিপিটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করে দেবো। রান্না করার সময় কি মনে হয় জানো তো, পরীক্ষার হলে পরীক্ষার দেওয়ার কথা আমার ঠিক মনে পড়ে। কত তাড়াতাড়ি সব লেখাগুলো কমপ্লিট করব, এই চিন্তাটাই তো কাজ করে পরীক্ষার হলে বসে। ঠিক তেমন রান্না করার সময় না আমি এটাই ভাবতে থাকি, কত তাড়াতাড়ি সব শেষ করব, করে একটু আরাম করে বসবো আর ফোনটা ঘাঁটবো। যাই হোক, এই গরমে প্রত্যেকটা রাঁধুনির জন্য আমার তরফ থেকে স্যালুট। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো জানিও।